1 জুন থেকে নয়তো পাবেন না অন্নপূর্ণা ভান্ডার যদি আপনার ডিবিটি লিঙ্ক না থাকে। মাত্র 1 মিনিটে আপনি আপনার হাতের মোবাইল ফোন দিয়ে ডিবিটি লিঙ্ক চেক করুন। মাত্র 1 মিনিট সময় নিয়ে এই ডিবিটি লিঙ্ক চেক করুন অ্যাক্টিভ রয়েছে কি না। আমাদের নতুন মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে গেলে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকা জরুরি। তো এই ডিবিটি লিঙ্ক আপনি কিভাবে করবেন, যারা নতুনরা ডিবিটি লিঙ্ক যাদের নেই, কিভাবে এই ডিবিটি লিঙ্ক মোবাইলের মাধ্যমে ঘরে বসে থেকে 1 মিনিটে করতে পারবেন। কোথাও যাওয়ার জরুরি নেই, শুধু আপনি আপনার আধার কার্ডটি নিয়ে বসে যান। আসলে ডিবিটি লিঙ্কটি কি? ডিবিটি লিঙ্ক মানে হলো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা ঢুকে যাবে 1 জুন থেকে, যদি আপনার এই প্রসেসগুলো কমপ্লিট থাকে, কিংবা আপনি চেক করে নিতে চাইছেন আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। তো কিভাবে চেক করবেন চলুন আমি খুব ইজি প্রসেস দেখিয়ে দিচ্ছি। আপনাকে ইউআইডিএআই এর ওয়েবসাইটেও যেতে হবে না, কোনো অ্যাপস ডাউনলোডও করতে হবে না। সবার প্রথমেই আপনাকে কি করতে হবে, মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। আর ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনাকে সেখানে সার্চ করতে হবে। আপনারা জানেন বর্তমানে যত ধরনের লিঙ্কগুলো রয়েছে যা কাজ করছে না কিংবা আপনারা ডাইরেক্ট চেক করতে পারছে না, তার জন্য কিন্তু এটা বেস্ট একটি লিঙ্ক। তা হলো ইউএমএএনজি। আপনি শুধু এটা লিখে গুগলে সার্চ করুন। এই যে ইউএমএএনজি এর ওয়েবসাইটে চলে যাওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এই পেজের মাধ্যমে আপনি ডাইরেক্ট ডিবিটি লিঙ্ক চেক করে নিতে পারেন। এখানে যাওয়ার পর পাশে যখন ক্লিক করবেন লগ ইন এবং রেজিস্টার বলে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। তো সেইখানে গিয়ে কিন্তু আপনাকে রেজিস্টার করে নিতে হবে। যাদের রেজিস্টার নেই, যাদের কিন্তু রেজিস্টার রয়েছে তাদের তো আর নতুন করে রেজিস্টার করতে হবে না, তাদের শুধু লগ ইন করলেই হবে। আর নতুনদের রেজিস্টার করতে হবে। তো সোজা আপনি এই রেজিস্টার হিয়ার অপশনটিতে ক্লিক করে দেবেন। শুধু রেজিস্টার হিয়ার অপশনটিতে যখনই ক্লিক করে দিলেন, এখানে আপনার মোবাইল নাম্বার এবং স্টেট সিলেক্ট করে নিতে হবে। তো মোবাইল নাম্বার একটি দিয়ে দেবেন, আপনার মোবাইল নাম্বারটি, এবং স্টেট আমি আমার এখান থেকে আমার স্টেট দিয়ে দিচ্ছি। এবং এখানে আই এগ্রি অপশনটিতে ক্লিক করে দিলেই দেখবেন রেজিস্টার হয়ে গেছে। তো যখনই রেজিস্টার হয়ে গেল, তারপর ওটিপি দিয়ে ভেরিফাই করে নিতে হবে। যে মোবাইল নাম্বারটি দিলেন সেখানেই কিন্তু ওটিপি চলে আসবে। আর এন্টার করতে হবে এখানে একটি 6 ডিজিট এমপিন। আর আপনাকে একটু খাতায় নোট করে রাখবেন আপনি কি 6 ডিজিট এমপিন, যে কোনো নাম্বার আপনি দিয়ে দিলেন আর সেটা আবার কনফার্ম করতে হবে। 6 ডিজিট এমপিন দিয়ে দিলেন। এই এমপিন দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে ইউএমএএনজি উমাংয়ের অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুলি আপডেট হয়ে গেল। তো ওকে করে দিলেন। তারপর এই পেজ কিন্তু ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছেন web.umang.gov.in, সম্পূর্ণ অফিসিয়াল একটি কিন্তু ওয়েবসাইট। এখান থেকে এবার আপনাকে সার্চ করতে হবে, দেখুন এনপিসিআই। এনপিসিআই যখনই আপনি সার্চ করলেন, আপনার সামনে কিন্তু ব্যাংক সিডিং স্ট্যাটাস, অ্যাকাউন্ট ডিটেলস, আধার সিডিং, আপনি কি চেক করে নিতে চাইছেন তা প্রত্যেকটি কিন্তু এখানে পেয়ে যাবেন। তো আপনাকে যেহেতু আধার সিডিং চেক করতে হবে, এই যে আধার সিডিং এনাবেলার এখানে অপশনটি ক্লিক করবেন। আর আধার নাম্বার বলেছি আমি প্রথমে, শুধু আধার নাম্বার, আধার কার্ডটি নিয়ে বসলেই কিন্তু হবে। এখানে আর কোনো ডকুমেন্টস লাগবে না, কিন্তু আপনার আধার কার্ড দিয়ে যেহেতু চেক করতে হবে, আধার কার্ড নাম্বারটি লাগছে। আর ক্যাপচা এন্টার করতে হবে। ক্যাপচা দিয়ে দিলেন। এটি করার পর এই যে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে, আপনারা জানেন সেখান থেকে কিন্তু ডাইরেক্ট যেখান থেকে আপনি অন্য কোনো লিঙ্ক থেকে যেতে পারছেন, এই উমাংয়ের ওয়েবসাইট থেকে গিয়ে কিন্তু আপনি এনপিসিআই এর মাধ্যমে গিয়ে আপনি আপনার আধার সিডিং চেক করে নিতে পারছেন এখান থেকে। তো আধার নাম্বার ক্যাপচা দিয়ে দিলেন। দেখতে পাবেন সেখানে আপনার অ্যাকাউন্ট, আধার নাম্বার, আপনার ব্যাংক নেম কি রয়েছে, ব্যাংক সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে কিনা এবং কত ডেটে অ্যাক্টিভ হয়েছে, তো সেখানে তো দেখে নিতে পারবেন। তারপর যারা কিনা এই যে আধার সিডিং অপশনটিতে ক্লিক করলেন, আধার সিডিং অপশনে ক্লিক করার পর কিন্তু এই যে আধার ম্যাপড স্ট্যাটাস,
যারা কিনা আধার সিডিং ডিসেডিং করে নিতে চান, মানে নতুন করে যারা লিঙ্ক করতে চান ডিবিটি, তাদেরও দেখিয়ে দিচ্ছি। আধার ম্যাপড স্ট্যাটাস দেখে নিতে পারেন। এখানে আপনাকে কি করতে হবে, আধার নাম্বার ক্যাপচা এন্টার করে চেক করে নিতে হবে। সাথে সাথে দেখতে পারবেন আপনার ডিবিটি লিঙ্ক, আপনি কোন ব্যাংক থেকে, সব কিছু কিন্তু এখানে দেখা যাবে। তো এই 1 মিনিটে আপনি ঘরে বসে থেকে, যদি আপনি স্টেট ব্যাংক থেকে হন, ব্যাংক নেম উঠবে, লাস্ট ডেট কত তারিখে আপডেট করেছিলেন, কিংবা আধার নাম্বার, তো অবশ্যই আধার নাম্বারটি কেউ কারোর সঙ্গে শেয়ার করবেন না। এভাবে আপনি আধার ম্যাপড স্ট্যাটাস কিন্তু 1 মিনিটে ঘরে বসে থেকে চেক করে নিতে পাবেন। আর যাদের কিনা নেক্সট অপশন নতুন করে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন, দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে এই যে ম্যাপিং স্ট্যাটাস এনাবেলড ফর ডিবিটি, ডিবিটির জন্য এটা কিন্তু এনাবেলড। আর যাদের নতুন করে ডিবিটি লিঙ্ক করতে ইচ্ছুক, মানে সিডিং ডিসিডিং করতে চান, দেখুন এখানে 3টি অপশন পেয়ে যাবেন। যখনই আপনি সিডিং ডিসিডিং অপশনে যাবেন, আপনি ফ্রেশ সিডিং করতে চান, নাকি এক ব্যাংক থেকে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে আপনি চাইছেন অন্য ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকা আসুক, এই মুভমেন্টও করে নিতে পারবেন আপনি। এখানে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আনাদার ব্যাংক, আপনি সেম ব্যাংকে দুটো অ্যাকাউন্ট থাকতে পারে, কিংবা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারেন। তার জন্য আপনাকে এখানে অ্যাকাউন্ট নাম্বার আর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, আধার নাম্বার, ব্যাংক নেম দিয়ে কিন্তু সিডিং ডিসিডিং কমপ্লিট করে নিতে হবে। আর এটা আপনি কমপ্লিট করতে পারবেন আজ এক্ষুনি বসে, মানে আপনি যে সময় বসবেন তখনই সিডিং ডিসিডিং ট্রান্সফারও করে নিতে পারবেন। আর ডাইরেক্ট দেখতে পারবেন আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে কি না। তো যখন ডিবিটি লিঙ্ক রয়েছে তখন তো কোনো টেনশন নেই, আর যাদের নেই তারা একটু ডিবিটি লিঙ্ক চেক করে ডিবিটি লিঙ্ক করিয়ে নেবেন। যে ব্যাংকের সঙ্গে করতে ইচ্ছুক আপনি সেখানেই করে নিতে ইচ্ছুক, সেখানেই করতে পাবেন। যেহেতু শুভেন্দু অধিকারী আমাদের নতুন মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন অন্নপূর্ণা ভাণ্ডার 1 জুন থেকে দেবে, মানে 1 জুন থেকে দেবে, তো 1 জুন থেকে দেওয়ার জন্য তো ডিবিটি লিঙ্ক বলেছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করবে, তো ডিবিটি লিঙ্ক থাকাটা বাধ্যতামূলক। আর নতুন করে নতুন আপডেট কিন্তু বলেছিল অগ্নিমিত্রা পাল যে অনলাইন প্রসেস ওপেন হবে খুব শীঘ্র যারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে ইচ্ছুক। তো সেই লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু ট্রান্সফার হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে। আপনারা লক্ষ্মীর ভাণ্ডার অপশনে ক্লিক করলেই দেখতে পাবেন নতুন করে সেখানে কিন্তু সব কালার চেঞ্জ হয়ে সমস্ত কিছু নতুনভাবে পোর্টাল ওপেন হচ্ছে। তো এখনও পোর্টাল কিন্তু আবেদনের জন্য ওপেন হয়নি। যারা নতুন করে আবেদন করতে ইচ্ছুক, আবেদনের জন্য পোর্টাল, যারা আবেদন করতে ইচ্ছুক, নতুন পোর্টাল পেতে ইচ্ছুক, যখনই ওপেন হবে আমি কিন্তু এই চ্যানেল থেকে জানিয়ে দেবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পুরনোদের আবেদন করতে হবে কি না তা নিয়েও কিন্তু ক্লিয়ার নয় কিছু, যখনই আপডেট আসবে জানিয়ে দেবো। এই ছিল এই মুহূর্তের একটি দারুণ আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবেন। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।